হে গাইস, ওয়েলকাম টু কলকাতা খেলাঘর। তো আজকের ভিডিওয়ে কথা বলবো চার্চিল ব্রাদার্স কি সত্যি আইএসএলে খেলছে, কোন ম্যাচ থেকে খেলতে পারে মোহনবাগানের নতুন রাইট ব্যাক আমির রানা ওয়ানে, এবং যুব ভারতের এই মুহূর্তে কি অবস্থায়, যুব ভারতের বর্তমান অবস্থাটা কোন পজিশনে, এবং কোন ছেলেরা দেখাতে চলেছে এবারের আইএসএল টিভিতে এবং মোবাইলে। তো প্রথমেই যে আপডেটটা দেবো সেটা হচ্ছে কোথায় দেখাবে আইএসএল। প্রথম থেকে যে আপডেটটা আসছিল সেটা কিন্তু একটাই নাম এসছিল, সেটা হচ্ছে ফ্যালকোনে কিন্তু দেখাবে। এবং ফ্যালকোনের কাছেও কিন্তু আমি এরকম তোমাদের কিন্তু ভিডিও বলেছিলাম যে ফ্যালকোনের কাছে কিন্তু টিভি রাইটটা আছে, তাই তারাই কিন্তু দেখালেও দেখাতে পারে। তো সেই বিষয়টা কিন্তু তোমাদেরকে আগেই তুলে ধরেছি এবং সেটাই কিন্তু সত্যি হলো। সবাই আমরা জানি যে ফ্যালকোনের সঙ্গে কিন্তু সোনির একটা টাই আপ আছে, এবং ফ্যালকোন কিন্তু আইএসএলটাকে সোনিকে রিকোয়েস্ট করেছে যে তোমরা আইএসএলটাকে টিভিতে দেখাও, এবং সোনি স্পোর্টস নেটওয়ার্ক কিন্তু রাজি হয়ে গেছে আইএসএলটাকে টিভিতে সম্প্রচার করার জন্য। এবং এই বিষয়টা কার্যকরিতা একটা জিনিসের জন্যই পেয়েছে, সেটা হচ্ছে তোমার সকলেই জানি প্রতিটা ক্লাব কিন্তু চাপ ক্রিয়েট করেছে, এবং অনেক সমর্থক কিন্তু এখনও নিজেদের বাড়ির লোকের সঙ্গে বসেই টিভিতে খেলা দেখতে ভালোবাসে, তার জন্যই কিন্তু এই হস্তক্ষেপ হয়েছে এবং এই কাজটা কিন্তু সম্পূর্ণ হয়েছে এবং খুব ভালো লাগছে যে টিভিতেও ওগুলো দেখতে হবে। কারণ যারা আমরা কলকাতার অনেক দূরে থাকি তাদের কিন্তু অনেক সমস্যা হয় মাঠে গিয়ে খেলা দেখতে। আমরা তো রোজই যাই মাঠে বা নিয়মিত মাঠে যাই, কিন্তু যারা দূরে থাকে তাদেরও কিন্তু সুবিধা হয় যে খেলাটা দেখার জন্য। তাই এটা একটা খুব ভালো বিষয় বলে আমি মনে করছি। তো এর পরের আপডেট কিন্তু তোমাদের সামনে দেখবো, সেটা হচ্ছে যুব ভারতী ক্রীড়াঙ্গন। মেসি আসার পরে যে ভাঙচুরটা যুব ভারতীতে হয়েছিল, তারপরে যুব ভারতী এই মুহূর্তে কেমনভাবে আছে। যুব ভারতী কিন্তু এখন আইএসএলের জন্য একদম সেজে উঠছে, যে চেয়ারগুলো ভেঙে গেছিলো বা মাঠের যে অসুবিধাগুলো হয়েছিল সব কিন্তু এখন রিপেয়ারের কাজ চলছে, এবং 14ই ফেব্রুয়ারি প্রথম ম্যাচই কিন্তু সেজে উঠতে চলেছে যুব ভারতী। এবং সেই দিনেই কিন্তু মূলত নতুন সাজে যুব ভারতীতে কিন্তু খেলা শুরু হবে আইএসএল। কারণ প্রত্যেকেই জানে যুব ভারতী ফাইনাল বা সেমিফাইনালও হতে পারে। তো এটার হলো কিন্তু আইএসএল এর এবং যুব ভারতের আপডেট, দুটো আপডেট কিন্তু আমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। এর পরের আপডেট দিয়ে দেবো চার্চিল ব্রাদার্স এফসি। তো আজ হচ্ছে 12 তারিখ, 11 তারিখ কিন্তু একটা বৈঠক ডাকা হয়েছিল, এবং অর্থাৎ আগামীকাল কিন্তু বৈঠক হয়েছে। এআইএফ এর কিছু কার্যকরী কমিটির মেম্বাররা কিন্তু চাইছে চার্চিল ব্রাদার্স এবছর আইএসএল খেলুক, কিন্তু এখানে যেটা মেন পয়েন্ট, আর বাদবাকি যে মেম্বাররা আছে বা এই 14টা ক্লাব, তাদের যে মূল বক্তব্যটা হলো যে যদি তাদের খেলতেই হতো তাহলে আগেই জানাতে পারতো। এই মুহূর্তে লাস্ট মোমেন্টে যদি তারা খেলেও তাদের কতটা আর্থিক স্বচ্ছতা আছে সেটা নিয়েও বড় একটা প্রশ্ন উঠছে। আর একটা যেটা বিষয় সেটা হচ্ছে এই যে টোটাল শিডিউল আছে, ম্যাচগুলোকে বন্ধ করাতে হবে, টোটাল শিডিউলটা চেঞ্জ করাতে হবে, নতুনভাবে শিডিউল আসবে। তো এইসবে কিন্তু যেতেই চাইছে না আর এই 14টা ক্লাব এবং এবছরের আইএসএল এর আয়োজক এফএসডিএল। তারা চাইছে না এসবে যেতে, তারা চাইছে প্লেনভাবে কিন্তু আইএসএলটা যেভাবে চলছে চলুক। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়েও কিন্তু চার্চিল ব্রাদার্স তারা অত্যন্ত চেষ্টা করছে যাতে তারা আইএসএলে খেলতে পারে, বা তারা হুঁশিয়ারি দিয়েছে যে তারা কিন্তু আই লিগও বয়কট করবে। তো এইসব নিয়ে কিন্তু ঝুলে আছে কেসটা। তো এটা অসম্ভবই তোমরা ধরে নাও এবছর চার্চিল ব্রাদার্স খেলছে না। এই কটা টিম নিয়ে কিন্তু 14 তারিখ আইএসএলের ওপেনিং ম্যাচ মোহনবাগান এবং কেরালার মধ্যে কিন্তু অনুষ্ঠিত হচ্ছে, এবং এটাই আপডেট কিন্তু আছে এই বিষয়টায়। এবং অনেক জায়গায় দেখা যাচ্ছে অনেকেই বলছে যে খেলবে, কিন্তু কোনো খেলবে না। এটা তোমরা কিন্তু কনফার্ম একটা আপডেট নিয়ে নাও। এরপরের আপডেট, আমির রানা কি ফার্স্ট ম্যাচে খেলবে? কেরালা ম্যাচে কিন্তু শুরু করতে পারে আমির রানা। দেখো, আমির রানা কিন্তু এটাকে একবার উড়িষ্যায় গেছিলো, এবং সেই সময় কিন্তু উড়িষ্যায় তৎকালীন কোচ ছিলেন আমাদের সার্জিও লোবেরা। তো আমির রানা কিন্তু সার্জিও লোবেরার ট্যাকটিক্সে কিন্তু এরকম ফুটবল খেলেছে, তাই সে জানে কীভাবে সার্জিও লোবেরা ফুটবলটা খেলতে পছন্দ করেন। তাই এই ব্যাপারটা অসম্ভব না। আমার যা মনে হচ্ছে ফার্স্ট ম্যাচ থেকেই শুরু করতে চলেছে আমির রানা ওয়ানে, এবং এই প্লেয়ারটা কিন্তু খুব চনমনে প্লেয়ার, ভালো দৌড়াতে পারে, ওপর লিচ করে ফুটবল খেলে, যেটা আমরা আশিস রায়ের কাছে পেতাম না। আশিস রায় ডিফেন্সটা যেরকম করতো, ওপরে গিয়ে কিন্তু সেরকম বিল্ড আপ প্লেতে বল দিতে পারতো না, এবং অ্যাটাকটাকেও নষ্ট করতো এবং ডিফেন্সেও
গোল কনসেপ্ট করতো। তো তার জন্য এই প্লেয়ারটা খুব সুন্দর একজন প্লেয়ার এবং এক্স মোহনবাগান প্লেয়ার। এ কিন্তু মোহনবাগানের আই লিগের একটা দলের ছিল। এখন আমি খেয়াল করলাম একটা ছবি পেয়েছি, ছবিটা দেখলাম। তার জন্য কিন্তু খুব ভালো এই সাইনিংটা আমি মনে করছি এবং ফার্স্ট বার থেকে কিন্তু আমির রানা শুরু করতে চলেছে মোহনবাগানের জার্সিতে, আমি এটাই মনে করছি। এবং এটা মোটামুটি 75-80% ধরে নাও সেই কিন্তু স্টার্ট করতে চলেছে। এবং আমি কিন্তু আমার যে স্টার্টিং লাইন আপটা দিয়েছিলাম সেটাই কিন্তু আমার রানা ওয়ানেকে রাখিনি এবং ওখানে একটুখানি তো আমি ভুল করেছি, কেননা তখন কিন্তু আমার রানা ওয়ানে সই করবে তার কোনো আপডেট ছিল না, তারপরে সই করেছে। তো আমার কিন্তু আমি যে স্টার্টিং 11-এর ভিডিওটা আমি কিন্তু একটা শর্টসের মাধ্যমে কিন্তু তোমাদের সামনে শেয়ার করে দেবো। তোমরা এই চ্যানেলের শর্টস সেকশনে গিয়ে চেক করে নিতে পারো ভিডিওটা। আজকে রাত্রেই কিন্তু সেই ভিডিওটা মোটামুটি আপলোড হয়ে যাবে। তো যাওয়ার আগে জয় মোহনবাগান এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কেউ সাবস্ক্রাইব করছো না। জয় মোহনবাগান।